মানুষ আজকাল অনেক রকমের ঝিকিমিকি টুম্পা কাজকর্ম করে, কিন্তু বিশ্বাস করুন এই সব কাজকর্ম দেখে আমি আর একটুও অবাক হই না। যেটা হয় সেটা হচ্ছে আমার মনে কিছু প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলো কি কি বলে দিচ্ছি, কিন্তু প্রশ্ন বলার আগেই দেখে নেবো একটা ছোট্ট ভিডিও, পড়ে নেবো একটা ছোট্ট সানগ্লাস। কারণ এই সব ঝিকিমিকি টুম্পা ভিডিও দেখলে খালি চোখে আমার চোখ ঝলসে যায়। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো। বাহ বাহ, ঘোরো ঘোরো, ঘুরতেই থাকো। শুরু করবে, শুরু করো। 1 2 1 2। বাহ বাহ, ও শুরু তো করেই দিয়েছো, তাহলে আর কেন বলছি শুরু করবে? শুরু করো না, শুরু করে ফেলেছো, করো করো। বাহ বাহ, খুব ভালো হচ্ছে, দুর্দান্ত ঘুরছেন আপনারা। আপনাদের ঘোড়া দেখে আমার মাথা ঘুরছে। অসাধারণ হচ্ছে, অসাধারণ হচ্ছে। বাহ 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 বাহ, আপনারা দারুণ ঘুরছেন, দারুণ ঘুরছেন। ঘোড়ায় কোনো নোবেল দেওয়ার ব্যাপার থাকলে আপনারা ঘোড়ার জন্য অবশ্যই নোবেল পাবেন। অসাধারণ অসাধারণ দিদি, অসাধারণ অসাধারণ হচ্ছে, চালিয়ে যান। অসাধারণ অসাধারণভাবে একটা শট, মাথায় দুর্দান্তভাবে দুধ ঢালা হচ্ছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, এটাই তো চাইছিলাম আমরা। সব দর্শকরা এটা দেখার জন্য উদগ্র বাসনা নিয়ে বসেছিল, ঠিক যেন বাসনা বিস্কুট। দারুণ 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 দিদি, দারুণ হচ্ছে, দারুণ। হতে থাক, চলতে থাক। আপনাদের দুজনের এই কাণ্ড কারখানা দেখতে মাঠে লোকের লোকারণ্য, জনমানব শূন্য। অর্থাৎ যারা এসছিল সবাই চলে গেছে। খুব ভালো হচ্ছে, দারুণ 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 পারফরমেন্স। এই তো হচ্ছে 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 হচ্ছে, দারুণ। ধুতি ভিজে গেছে, দারুণ দারুণ, দুর্দান্ত, অসম্ভব ভালো। ওফ, দিদির ঘোড়া দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। এই যে ভিডিওটা দেখলেন, এটা কিন্তু শিবরাত্রি স্পেশাল ভিডিও। একটা মেয়ে শিবরাত্রির দিনে তার স্বামীকে রাস্তায় বসিয়ে তার মাথায় দুধ ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে, আর বাঁই বাঁই করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। ঘোড়ার শেষ নেই। শুধু যে বাঁই বাঁই করে ঘুরছে তা কিন্তু না, সে স্বামীর মাথায় দুধ ঢালতে ঢালতে ঘুরছে এবং কমেন্টে দিচ্ছে, ভয়েস ওভার দিচ্ছে। কপিরাইটের কারণে ভয়েস ওভারটা বন্ধ রেখেছি, কিন্তু সে বিভিন্ন রকমের ভালো ভালো কথা বলছে স্বামীকে অ্যাপ্রিসিয়েট করে। যেমন স্বামী আমার আসামি, বর কেন বর্বর, আমার বর উর্বর, এই ধরনের বিভিন্ন কিছু সে স্বামীকে অ্যাপ্রিসিয়েট করে বলছে। মনে হচ্ছে বর সূর্য আর মেয়েটা পৃথিবী, তাই সে ফুল অন আহ্নিক গতি, বার্ষিক গতি মেনটেন করে বরের চারপাশে ঘুরছে তো ঘুরেই যাচ্ছে, ঠিক যেন ইসরো থেকে পাঠানো টাটকা একটা উপগ্রহ। ওদিকে দুধ ঢালার ঠেলায় বরের স্যান্ডো গেঞ্জি, ধুতি সব ভিজে একসা হয়ে গেছে। দুধের দাপটে ধুতি ভিজে এক্সরে ধুতি হয়ে গেছে, ধুতির ভেতরের হাফ প্যান্ট স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু বউয়ের বাঁই বাঁই করে ঘোরার উৎসাহ তাতে কমেনি, বরং বেড়েছে। কিন্তু এই ধুতির ভিজে এক্সরে ধুতি হয়ে যাওয়া, বা বউটির বাঁই বাঁই করে সিলিং ফ্যানের মতো ঘোরা, বা বরের প্রশংসা করে কমেন্ট্রি করা, এসব কিছুতেই আমার কিছু যায় আসে না। কারণ ছোটবেলা থেকেই পড়ে আসছি শিব জ্ঞানে জীব সেবা নাকি করাই যায়। কিন্তু ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি? প্রশ্নটা হচ্ছে যে এইটুকু একটা ঘটিতে এত দুধ আসছে কোথা থেকে? ছোটবেলায় পাড়ায় ফাংশন হলে ম্যাজিশিয়ানরা এসে একটা ম্যাজিক অবশ্যই দেখাতো, এবং পিসি সরকারও সেই ম্যাজিকটা দেখাতো। সেই ম্যাজিকটার নাম কি? ওয়াটার অফ ইন্ডিয়া। ঘটি থেকে জল ঢেলেই যেত, জল শেষ হতো না। কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে ম্যাজিকটার নাম হবে দুধ অফ ইন্ডিয়া, কারণ এখানে ঘটি থেকে দুধ ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে, দুধ শেষ হচ্ছে না। মানে এ ঘটি কেমন ঘটি? এটা ঘটি না দুধের ডিপো। দুধ ঢেলেই যাচ্ছে, দুধের দাপটে স্যান্ডো গেঞ্জি ধুতি ভিজে একসা হয়ে যাচ্ছে, কিন্তু দুধ শেষ হচ্ছে না। তবে কি ঘটির ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা দুধের ডিপো? প্রশ্ন করছি আমি, উত্তর দেবেন আপনারা। আপনাদের কোনো দায় পড়েনি দেওয়ার, কিন্তু প্লিজ তাও দেবেন। কমেন্ট সেকশনটা তো এমনি পড়ে নেই, আপনাদের উত্তরের জন্যই পড়ে আছে। প্রথম ভিডিও থেকে রাখলাম অনেকগুলো প্রশ্ন। যদি আপনাদের মনে হয় এত প্রশ্ন করেছো সব প্রশ্ন ভুলে গেছি, উত্তর কি দেবো, তাহলে কোনো পরোয়া নেই, এটা ইউটিউব ভিডিও, মনে করে দিলাম। পজ মারুন, ব্যাকে যান, প্রশ্নগুলো শুনে নিন, চলে আসুন কমেন্ট সেকশানে, লিখে দিন উত্তর। চলে আসছি পরের ভিডিওতে। যদি গো তোমায় বলি তুমি কার না। ওহ, বৌদি জ্বালিয়ে দিল। এই যে দিদি নাইটি সজ্জিতা হয়ে নিজের মুখে এরকম করে হাত বুলিয়ে একটা ভাব নিয়ে বললেন, যদি গো তোমায় বলি তুমি কার নাম, এই অবধি ঠিক ছিল। ঠিক তারপরেই সামনে দিয়ে হাফ প্যান্ট পরে উল্কার গতিতে ছুটে গেল একটা বাচ্চা। অর্থাৎ গানের ডিস্টার্ব, অর্থাৎ শিল্পীর শিল্পচর্চায় ব্যাঘাত, শিল্পীর শৈল্পিক মনে আঘাত। ফলে মুখ পাকিয়ে
দুরন্ত বাচ্চার ছুটন্ত পাছায় উড়ন্ত চপেটাঘাত। এবার আপনারা বলতেই পারেন সবই তো তুমি বলে দিলে, তাহলে প্রশ্ন আর কোথায় থাকলো? প্রশ্ন কিন্তু আছে, সেটা কি বলে দিচ্ছি। দেখুন, যদি গো তোমায় বলি তুমি কার নাম, এই লাইনটা যথেষ্ট মিহি গলায় গাওয়া হলেও ওই দুরন্ত বাচ্চার উড়ন্ত পাছায় যে চপেটাঘাতটা গিয়েছিল ওটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই মিহি ছিল না। সেটা বৌদির মুখ পাকানো আর ঠাস ঠাস করে আওয়াজ শুনেই আমরা বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি গো তোমায় বলি তুমি কার নাম বলে ওই গেদ্দে হরিবল দিয়ে যে থাবড়াটা বাচ্চাটাকে মারা হয়, তারপরে কি বাচ্চাটা নিজের নাম মনে ছিল? এটাই আমার প্রশ্ন। কারণ আমি যদি ওই থাবড়াটা খেতাম, আমার কিন্তু নিজের কেন, নিজের বাপের নামও আমি ভুলে যেতাম, এটা শিওর। এটা ছিল আমার আজকের ভিডিও, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার পর কমেন্ট সেকশানে গিয়ে আমি আজকে যতগুলো প্রশ্ন করলাম সেগুলোর উত্তর দিতে একদম ভুলবেন না। কারণ আপনারা যতগুলো কমেন্ট করেছেন সবকটাই কিন্তু আমি পড়েছি। আর হ্যাঁ, ভিডিও শুরু করেই লাইকটা আগে করে দেবেন, একদম ভুলবেন না। কারণ তাহলেই আমি বুঝতে পারবো যে আপনাদের আমাকে আর আমার কন্টেন্টকে ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।